মটনটাকে একটু ভেজে নিব, একটু দিতে হবে না, এইভাবে দিয়ে একটু ভেজে ঘন্টা পাকাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কচুরি মেথি, আর সাথে দিয়ে দিব ধনিয়া। বন্ধুরা নমস্কার, আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দিব, যার নাম হলো মটন কিটকিট। তো মটন কিটকিট বানানোর জন্য আমাদের কি কি দরকার, কিট বানানোর জন্য কি কি লাগে। সর্বপ্রথম আমরা তেল নিব, একটা প্যান গরম করে নেবেন, প্যানে তেল দিব। তেলটা গরম হলে এখন আমরা এখানে আগে মটনটাকে একটু ভেজে নিব, একটু দিতে হবে না, এইভাবে দিয়ে মটনটাকে আগে হালকা ভেজে নেবেন। মটন কিটকিট বানানোর জন্য আপনারা সুন্দর সাইজের বড় খাসি থেকে নেবেন, নাহলে টেস্ট পাবেন। এরকম আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, এরকম লাল লাল করে নেবেন আপনারা। আর হ্যাঁ, ধ্যান দিয়ে দেখবেন মটনটা যাতে এরকম লাল লাল হয়ে যায়, একটু হালকা লাল লাল করে নেবেন। তাহলে হালকা লাল লাল না করলে মটনটা ভিতরে কাঁচা। এটা আমাদের হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে একটা তেজপাতা, তারপরে যে এখানে দেখছেন আপনারা দুটো শুকনো লঙ্কা, দুটো স্টার, একটা বড় এলাচি, চারটে ছোট এলাচি, দুটো জায়ফল, পাঁচটা ছয়টা লং, কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো জাবিত্রী, আর এখানে ধনিয়া দিয়ে হালকা লেড়ে ফেলে দেবো, দিয়ে হালকা লেড়ে ফেলে নিবো। এটাকে মশলাটা জ্বলাবেন, হালকা হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব কয়েকখানা গোলমরিচ, কয়েকখানা জিরা, আমরা দিয়ে দিব কাজু আর সাদা তিল। এটাকে আমরা ভালো করে নেড়ে ফেলে নিবো। তিলটা আমাদের হালকা ভাজা, ওখানে আমরা দিয়ে দিব রসুন, দুটো রসুনকে আমি ছুলে নিয়ে হালকা নেড়ে ফেলে নিবেন। এখানকার দেবো আমরা দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটা টমেটো দিয়ে দিবেন। টমেটো দিয়ে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করবেন। মটন কিটকিট বানানোর জন্য যেগুলো তারিখে দিয়েছি আপনাদেরকে, সেম তারিখে লাগবে। এইভাবে মটন কিটকিট বানাবেন, খেয়ে খুব ভালো লাগে। মটন কিটকিট বানানোর জন্য আমাদের কয়েকটা ঘরে থাকে, আমাদের ঘরের জিনিস দিয়ে। তো আমাদের হয়ে আসছে মোটামুটি আধা, তো আমাদের হয়ে গেছে মশলাটা। এটা এভাবে এখন আমরা এটাকে আধ ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। এটাকে আমরা ফ্রিজে, ঠান্ডা হয়ে গেলে আমরা জন্য আসুন প্রথমে আমরা তেল দিয়ে দিব। এখন আমরা তেলটা গরম হয়ে গেলে সাইজিরা দিয়ে দুইটা তেজপাতাকে আমরা এইভাবে, তেজপাতাটা গরম হয়ে গেলে হালকা এইভাবে লেড়ে ছেড়ে দিবেন। এখানে আর কিছু অ্যাড করতে হবে না আপনাদের। আমরা এখানকে দিয়ে দিব এটা যে বানিয়েছি গ্রেভিটা, এটা দিয়ে দিব, দিয়ে আমরা একটু লেড়ে ছেড়ে দিব। এখানে এখন আমরা অ্যাড করবো 200 গ্রাম দই। এখানে দিয়ে দিব আমরা 1 চামচ ধনিয়া গুঁড়ো, চামচ হলদি গুঁড়ো, চামচ জিরার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চামচ গরম মশলা। আর আমাদের এখানকার সবচেয়ে বেশি প্রয়োজন স্বাদ অনুযায়ী নুন। আমরা মাংস তো দিনেই, তার জন্য আমরা স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে এইভাবে লেড়ে ছেড়ে নেবেন। এটাকে অত টাইম হতে দিবেন যত টাইম আমরা এটাকে অত টাইমের জন্য ডেকে দিব। আমাদের গ্রেভির তেলটা ছেড়ে দিয়ে আমরা এখানকে এখন দিয়ে দিব, এখন মটনটা দিয়ে দিলাম। এখন আমরা মটনটাকে আধ ঘন্টার জন্য হালকা স্টিমে পাকাবো। আমাদের মাংসটা দেখছেন কত সুন্দর লাগছে। এখন আমরা এটাকে হয়ে গেছে সতলানো, অনেক টাইম হয়েছে। এখন আমরা এখানে মাংসটাকে একটু বয়েল করার জন্য একটু জল দিতে হবে আমাদের। জল দিয়ে বয়েল করি, এভাবে হালকা স্টিমে আধ ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য বয়েল করতে দিন। এভাবে বানাবেন। আর আমরা কিটকিটটা হয়ে গেছে খুব সুন্দর, আমরা 1 ঘন্টা পাকাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কচুরি মেথি, আর সাথে দিয়ে দিব ধনিয়া। দুটো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিবেন। কি সুন্দর সুঘ্রাণ হচ্ছে। তো বন্ধুরা এভাবে কিটকিট বানিয়ে আমাদের কিটকিট হয়ে গেছে রেডি। তো বন্ধুরা এই হলো আমাদের কিটকিটটা। আপনারা একবার ট্রাই করবেন, বন্ধুরা একবার ট্রাই করবেন, ট্রাই করে আমায় কমেন্ট করে জানাবেন। টেস্টি বন্ধুরা, বহুত টেস্টি, একবার খেয়ে দেখুন। আর আমার এটা প্রাইভেট রেসিপি, আপনাদেরকে আমি শেয়ার করছি। কোন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমায় লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদেরকে আমি অনেক রেসিপি দিব, এইভাবে আপনারা এনজয় করুন করে। ধন্যবাদ।